গাড়িটা হচ্ছে এইটা, এই গাড়িতে করে আমরা এসেছি। ওয়াসিস গার্ডেন হাউস, নিউ দীঘা, অপোজিট অমরাবতী পার্ক। মোবাইল নম্বর দেওয়া আছে, এই যে একদম খুব একটা দূরে না, এই মোড় সিবি, এইদিকে একটুখানি গেলেই হয়ে যাবে। এই হচ্ছে অফিস ঘর, দাদা বসে আছে অফিস ঘরে। এই হচ্ছে এন্ট্রান্স, এই হচ্ছে সুন্দর বসার জায়গা, এই হচ্ছে এন্ট্রান্স, এই হচ্ছে বসার জায়গা, বসে সময় কাটানোর জায়গা। খুব সুন্দর বাগান করেছে উনি, খুব সুন্দর বাগান, দারুণ। এই যে খুব সুন্দর বাগান, এই যে এই বাগান। এই হচ্ছে হোটেলে ঘোরার জায়গা, ঢোকার। আর এইটা হচ্ছে, আপনারা যদি আসেন তাহলে এখানে অনেকে মিলে আসলে সুবিধা হচ্ছে, রান্নার জায়গাটা খুব বড়, এই যে খুব সুন্দর সাজানো, আগে থেকে বুকিং করলে পাওয়াও যেতে পারে। এই হচ্ছে জায়গা, এই হচ্ছে খুব সুন্দর বড় জায়গা আছে রান্নার জন্য। এই হচ্ছে রান্নার জায়গা, এই হচ্ছে মহারাজ হালদার, এই হচ্ছে লিটন বিশ্বাস, এই হচ্ছে ছোলা সিদ্ধ করেছে, কে খাবে জানা নেই। এই হচ্ছে সব মুড়ি ফুড়ি, এই হচ্ছে পাঁচমিশালি একটা তরকারি হবে, ধনেপাতা। এই হচ্ছে মাছ হচ্ছে, এই ধুয়ো রান্না করছে, সব কাটাকুটি রেডি হয়ে গেছে। কাটাকুটিটা আমি করেছি যদিও কিছুটা। মহারাজ সর্ষে বেটেছে, পোস্ত বেটেছে, ইলিশ মাছ হবে, ভাত, পাঁচমিশালি তরকারি, আর হচ্ছে ডাল। ডালও হয়ে গেছে, ডালটা একটু দেখাই। এই হচ্ছে ডাল, ঠিক আছে, খুব সুন্দর, বিশাল হাইফাই না, মোটামুটি, কিন্তু খারাপ না, অল্প ভাড়াও বেশি না। অফ সিজন বলে, সিজনে হয়তো 1000 টাকা করে পড়বে। তো আগে থেকে বুকিং করলে খুব ভালো, রান্নার জায়গাটা পেয়ে যাবেন অনেকে মিলে আসলে। এবং সামনে যদি নাচানাচি গানা করতে চান, ইয়ার্কি ঠাট্টা, খেলাধুলো, জায়গাটা বেশ বড়, পেয়ে যাবেন। খুব ভালো পজিশন, অমরাবতী পার্ক। আমাদের হোটেল থেকে অমরাবতী পার্ক সামনেই, বাচ্চাদের নিয়ে আসলে বোটিং করা আছে, টয় ট্রেন আছে, রোপওয়ে আছে, খুব সুন্দর। এবং পুরো এখান থেকে বসে আপনারা সময় কাটাতে পারবেন, খুব ভালো হোটেলটার পরিবেশ। আর একদম মানে বাজারের হিসাব অনুযায়ী সি বিচ একটুখানি, কোনো টোটো ফোটো ভাড়া করে যেতে হবে না সি বিচে। এই অমরাবতী পার্কের ঠিক উল্টো দিকের বিল্ডিংটা, অমরাবতী পার্কের থেকে উল্টো দিক, খুব সুন্দর জায়গাটা। ভিতরে বাচ্চারা টিকিট কেটে ঢুকতে হবে অমরাবতী পার্কে, বোটিং করা যাবে, রোপওয়ে আছে, বেশ ভালো। মোহনা, এই হচ্ছে মোহনা, দারুণ। কেউ যদি দীঘা আসেন নিশ্চয়ই মোহনায় আসেন, অনেকে এসছেন, আমরা অনেকবার এসছি মোহনায়। এই হচ্ছে মোহনা, দারুণ, খুব সুন্দর জায়গাটা, প্রচুর ভিড়। আমরা এই মোহনা থেকে যাব, টিফিন করব সকালে। ওরা ডাব খেয়েছে, আর কাশির জন্য আমি ডাব খাইনি। এবার আমরা টিফিন করব, করে মাছ কিনবো, দেখি এখানে আরো যেহেতু মাছ পাওয়া যাবে, মাছ নিয়ে আমরা হোটেলে ফিরবো। জায়গা, আগেও এসছি, এবারে আসলাম, শেষ প্রান্তে এসছি, জল নেই, ভাটা চলছে, এটা জলে ভরে যায় পুরো। আমরা এর উপরে
এর উপরে উঠে একবার ফটো তুলেছিলাম আমরা সব গ্রুপ, কারণ আমরা প্রতি বছর আসি। এই হচ্ছে আমাদের গ্রুপ, দারুণ। শেষ প্রান্তে, মোহনার শেষ প্রান্তে এসে উপস্থিত হয়েছি আমরা। আজ 22শে ফেব্রুয়ারি, আমরা মোহনায় এসছি। মোহনাতে এসে টিফিন করব এখন আমরা। এই টিফিনের হচ্ছে ঘুগনি মুড়ি, 6 জন। একজন খাবে হচ্ছে পাউরুটি ঘুগনি, আর এ খাবে হচ্ছে কচুরি। সব রকমই ব্যবস্থা আছে, আর সঙ্গে একটা করে ডিম সিদ্ধ। ঘুরতে আসা হবে আর খাওয়া হবে না, এটা হয়? জমিয়ে খাওয়া দাওয়া হচ্ছে ঘুগনি মুড়ি। আমরা বোটে উঠলাম, স্পিড বোট, 6 জনে মিলে। 800 টাকা চেয়ে 1000 টাকা চেয়েছিল, লাস্ট পর্যন্ত আমরা 800 টাকা দিয়েছি। কোথায় এসছো তোমরা? মাছ সমুদ্রে আছো তোমরা এখন? আচ্ছা, কেমন লাগছে? দারুণ দারুণ অ্যাডভেঞ্চার টাইপের। ওকে। দীঘা ট্যুর শেষ করে আমরা বাড়ির পথে রওনা হয়েছি। এবার আমাদের গন্তব্য কলকাতা। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট করবেন।